আসসালামু আলাইকুম। আজকে আমি লিনাক্সের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে লিনাক্স অ্যাপ আর্মর। লিনাক্স অ্যাপ আর্মর কি, এটা কেন ব্যবহার করা হয়, অ্যান্ড এটার সুবিধা কি, সব আজকে আমরা এই ভিডিওতে জানবো। চলুন দেরি না করে শুরু করি। হোয়াট ইজ অ্যাপ আর্মর? অ্যাপ আর্মর হচ্ছে লিনাক্সের একটা অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। লিনাক্সে সিকিউরিটি বাড়ানোর জন্য বিভিন্ন ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। এর মধ্যে একটি জনপ্রিয় সিস্টেম হলো অ্যাপ আর্মর। অ্যাপ আর্মর ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে সীমাবদ্ধ করে দেওয়া হয় যাতে সেটি সিস্টেমে নির্দিষ্ট কিছু কাজই করতে পারে। অর্থাৎ অ্যাপ আর্মর হচ্ছে এটা লিনাক্স সিকিউরিটি সিস্টেম। এটা প্রোগ্রামকে বা অ্যাপ্লিকেশনকে রেস্ট্রিক্ট করার জন্য ইউজ করা হয়। যেমন ধরেন, আপনার সিস্টেমে একটা প্রোগ্রাম এলএস, এটা কোন ফাইল অ্যাক্সেস করতে পারবে, কোন ফাইল বা ফোল্ডার লিস্ট করতে পারবে, সেটা আপনি রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবেন যে সে চাইলেই যে কোনো ফোল্ডার বা যে কোনো ফোল্ডারের কন্টেন্ট অ্যালাস করতে পারবে না। অথবা ক্যাট, যে প্রোগ্রামটা বা যে ক্যাট প্রোগ্রাম, ক্যাট কমান্ড আমরা ইউজ করি ফাইল রিড করার জন্য, তো আপনি চাইলেই অ্যাপারমারের থ্রু সেই ক্যাট কমান্ডকে বা সেই ক্যাট প্রোগ্রামকে আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন যে এই ক্যাট প্রোগ্রামটা চাইলেই যে কোনো ফোল্ডার বা লিনাক্স সিস্টেমের, লিনাক্স সার্ভারের বা পুরো সিস্টেমের যে কোনো ফোল্ডারেই কন্টেন্ট সে রিড করতে পারবে না, বা যে কোনো ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো সে রিড করতে পারবে না। আমরা জানি যে ক্যাট কমান্ডটা ইউজ হয় ফাইল কন্টেন্ট রিড করার জন্য। তো এই সব কাজ করার জন্যই আমাদের ইউজ হয় হচ্ছে যে অ্যাপ আর্মর। তো আরেকটা সবচেয়ে ভালো যে উদাহরণ বা এক্সাম্পল দিলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমরা যখন ইথিক্যাল হ্যাকিং বা পেন টেস্টিং করি, বা সাপোজ ধরেন যে একটা ম্যালিশিয়াস হ্যাকার ওয়েবসাইটের থ্রু সার্ভার অ্যাক্সেস নিল, কিন্তু তার যে অ্যাক্সেসটা সেটা শুধু ওয়েব সার্ভারের ভিতরেই আছে, ফুল সিস্টেমে তার কোনো কন্ট্রোল নাই, বা ফুল সার্ভারের যে সেই সার্ভারে চাইলেই যে কোনো কিছু করতে পারবে না। তার যে কন্ট্রোলটা সেটা শুধু পার্টিকুলার ওই ওয়েব সার্ভারেই আছে, ওই ওয়েব সার্ভার ওই প্রোগ্রামের আছে, অ্যাপাচে বা এইচটিটিপি যেটা আমরা বলি সেটা। তো অ্যাপারমারের থ্রু আমরা সেই প্রোগ্রাম যেটা হচ্ছে যে এইচটিটিপি বা অ্যাপাচে টু প্রোগ্রাম, সেই অ্যাপাচে টু প্রোগ্রামকে আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি যে এই প্রোগ্রাম চাইলেই লিনাক্স সিস্টেমের শুধু ওই প্রোগ্রাম ব্যতীত বা ওই অতটুকু এরিয়া ব্যতীত, ওই ওয়েব সার্ভার ব্যতীত অন্য কোনো ফোল্ডার বা অন্য কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবে না, বা অন্য কোনো ফোল্ডারের ভিতরে যে ফাইল আছে বা অ্যানাদার যে ফোল্ডার আছে সেগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। অথবা চাইলে স্পেসিফিক আমরা কিছু রুল সেট করে দিতে পারি যে শুধু মাত্র এই ফোল্ডারের এই ফাইলে সে অ্যাক্সেস করতে পারবে এই প্রোগ্রামটা। তো এই সিকিউরিটির জন্য আমাদের অ্যাপ আর্মর ইউজ হয়। আরেকটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড শেল, যেটা আরব্যাশ, সেটা হচ্ছে যে এই ধরনের সিকিউরিটি সিস্টেম, যেটা হচ্ছে যে আমাদের চাইলেই আমরা সেই রেস্ট্রিক্টেড শেল যেটা আমরা বলি, ওই শেলে চাইলেই আমরা যে কোনো ধরনের কমান্ড চালাতে পারি না। যেমন সিডি, মানে সেটা রুল বেস আর কি, আমি কি রুল সেট করব সেটা। তো আমরা এক্সাম্পল দেখি। ধরেন একটা ওয়েব সার্ভার আছে, ইউজার হ্যাজ বিন অ্যাপাচি টু, এটা হচ্ছে যে একটা ওয়েব সার্ভার অ্যাপাচি টু প্রোগ্রাম। তো অ্যাপারমার প্রোফাইল, আচ্ছা অ্যাপারমার প্রোফাইল কি সেটা আমরা একটু পরে জানবো। তো আপাতত শুধু এতটুকুই মানে মনে রাখেন যে অ্যাপারমার প্রোফাইল, মানে অ্যাপারমার প্রোফাইলের ভিতরে যদি এরকম কোনো একটা রুল থাকে যে স্ল্যাশ ভার ডাব 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 ডাবল স্টার আর, অ্যান্ড ভার লক অ্যাপাচি টু ডাবল স্টার আর ডাব্লু, অ্যান্ড আর কি, এই ডাবল স্টার কি, স্টার কি, আর ডাব্লু কি, এই সকলগুলো আমরা একটু পরবর্তীতে জানবো। শুধু এই এক্সাম্পলটা আমরা দেখি। এখানে অ্যাপারমার প্রোফাইলে বলা আছে যে এই অ্যাপাচি টু প্রোগ্রামটা ভার ডাইরেক্টরির ভিতরে, ডাব 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 ডাইরেক্টরির ভিতরে এই ডাবল স্টার দ্বারা বোঝা হচ্ছে যে মানে কি বলে সাব ফোল্ডার, অর্থাৎ এই ডাব ডাব ভিতরে যে ফাইল আছে, অ্যান্ড এই ডাব ডাব ফোল্ডারের ভিতরে যদি আবার কোনো অ্যানাদার ফোল্ডার থাকে, আবার ওই ফোল্ডারের ভিতরে যদি কোনো ফাইল থাকে, এনিথিং সে শুধু রিড করতে পারবে। ওকে, যেহেতু এই পারমিশন দেওয়া শুধু রিড করতে পারবে, কোনো রাইট করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। অ্যান্ড ভার লক অ্যাপাচে টু, অর্থাৎ ভার ফোল্ডার ভিতরে বা আমরা ডাইরেক্টরি যেটা বলি লিনাক্সে, ভার ডাইরেক্টরির ভিতরে, লক ডাইরেক্টরির ভিতরে অ্যাপাচে টু যে ডাইরেক্টরিটা আছে সেটার ভিতরে সাব ডাইরেক্টরি বা যে ফোল্ডারগুলো আছে, ফাইলগুলো আছে, সবগুলো সে রিড অ্যান্ড রাইট করতে পারবে। এইটা আমরা রুল এখানে দিয়ে দিয়েছি এই অ্যাপাচি টু প্রোগ্রামের জন্য। অর্থাৎ আমরা কি অ্যাপাচি টু প্রোগ্রামটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, সে চাইলেই অ্যানাদার যেই ফোল্ডারগুলো আছে বা লিনাক্স সিস্টেমে অল যেই ফাইলগুলো আছে, ফোল্ডারগুলো আছে, যে কোনো জায়গায় সে অ্যাক্সেস করতে পারবে না, বা রিড করতে পারবে না, রাইট করতে পারবে না, এক্সিকিউটও করতে পারবে না। তো এই কাজটা করার জন্যই হচ্ছে যে আমাদের অ্যাপ আর্মর বা লিনাক্স অ্যাপ আর্মর যেই সিকিউরিটি প্রোগ্রাম বা সিকিউরিটি সিস্টেম, এটা ইউজ হয়। অ্যাপ আর্মর কেন ব্যবহার করা হয়, যেটা আমরা বললাম যে অ্যাপ আর্মরের মূল কাজ হচ্ছে যে ড্যামেজ লিমিট করা। অর্থাৎ একটা হ্যাকার, ম্যালিশিয়াস হ্যাকার, সে শুধুমাত্র ওয়েব সার্ভারে কোনো একটা ভালনারেবিলিটি ইউজ করে সার্ভারটা এক্সপ্লয়েট করলো, শেষ। তার যে অ্যাক্সেসটা সেটা শুধু ওই ওয়েব সার্ভারের ভিতরেই আছে। অর্থাৎ সে যত যা কিছু করুক ওই একটা পার্টিকুলার একটা কন্টেনারের ভিতরেই সে আছে, সে চাইলেই ওখান থেকে সে বের হতে পারতেছে না। সে চাইলেই ওই জায়গা থেকেই অন্য কোনো ফোল্ডারে বা পুরো সিস্টেমে কোনো ক্ষতি করতে পারতেছে না। তো ড্যামেজ লিমিট করার জন্যই হচ্ছে যে অ্যাপ আর্মর যে সিকিউরিটি সিস্টেম, এটা ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে অ্যাপ আর্মর স্ট্যাটাস কীভাবে দেখা হয়, অর্থাৎ আপনার সিস্টেমে অ্যাপ আর্মর যে সিকিউরিটি সিস্টেমটা সেটা আসলে এনেবল কিনা, সেটা আসলে কাজ করতেছে কিনা, বা সেটা চালু কিনা, এটার জন্য একটা লিনাক্স কমান্ড ইউজ হয়, সেটা হচ্ছে যে
এ হাইফেন স্ট্যাটাস মানে হচ্ছে যে অ্যাপ আর্মর স্ট্যাটাস দেখার জন্য যদি এই কমান্ডটাতে এন্টার করেন তখন আপনার আউটপুটে এরকম আসবে যে অ্যাপ আর্মর মডিউল ইজ লোডেড, 40 প্রোফাইলস আর লোডেড অ্যান্ড 15 প্রোফাইলস আর ইন ইনফোর্স মোড। ওকে, এতটুকু আপনারা বুঝছেন হয়তো যে অ্যাপ আর্মর মডিউল ইজ লোডেড অর্থাৎ এই অ্যাপ আর্মর সিকিউরিটি সিস্টেমটা আসলে সিস্টেমে রান করতেছে। অ্যান্ড এই যে 40 প্রোফাইলস আর লোডেড, এই প্রোফাইলসটা কি সেটা আমরা একটু পরে বলতেছি, জাস্ট সংক্ষেপে বা ওভারঅল একটা যেটা বলি যে প্রোফাইল মনে করেন যে 40 প্রোফাইল অর্থাৎ যে 40টা প্রোগ্রামের জন্য রুল সেট করা আছে, জাস্ট এতটুকু মানে বুঝে রাখেন যে 40টা প্রোগ্রাম রেস্ট্রিক্ট করা আছে, এই জন্য এখানে বলা আছে 40টা প্রোফাইল লোডেড অ্যান্ড 15 প্রোফাইলস আর ইনফোর্স মোড। এটা আমরা একটু পরে বুঝবো যে আসলে ইনফোর্স মোড কি, তারপরে দুই ধরনের মোড আছে, এগুলো আসলে আমরা একটু পরে বুঝবো। এরপরে অ্যাপ আর্মর প্রোফাইল, এই যেটু আগে মানে আমরা যে প্রোফাইল বলতেছিলাম, তো সেই অ্যাপ আর্মর প্রোফাইলটা কি সেটা এখন দেখি। অ্যাপ আর্মর প্রোফাইল হলো যে রুল ফাইল বা এমন একটা ফাইল যে ফাইলের ভিতরে প্রোগ্রামের জন্য রুল সেট করা থাকে, প্রোগ্রাম রেস্ট্রিক্ট করা থাকে, সেই ফাইলটাকে মূলত প্রোফাইল বলে বা অ্যাপ আর্মর প্রোফাইল বলে। এটাই যে এই যে এখানে বলা আছে অ্যাপ আর্মর প্রোফাইল হলো রুল ফাইল যা নির্ধারণ করে একটি প্রোগ্রাম কী করতে পারবে, অর্থাৎ যেই ফাইলের ভিতরে এই অ্যাপ আর্মর রুলসটা সেট করা থাকে, প্রোগ্রামের জন্য রুলস সেট করা থাকে, রেস্ট্রিকশনের যে রুলসটা থাকে যে এই প্রোগ্রামটা কী করতে পারবেন কী করতে পারবে না, যেই ফাইলের ভিতরে এই লিস্টগুলো থাকে সেই ফাইলটাকেই মূলত অ্যাপ আর্মর প্রোফাইল বলে। এটাই জাস্ট, এছাড়া তেমন আহামরি কিছু না। লিনাক্সের প্রোফাইলগুলো সাধারণত /etc ডাইরেক্টরির ভিতরে অ্যাপ আর্মর ডট ডি এই ডাইরেক্টরির ভিতরে থাকে। এই ডাইরেক্টরির ভিতরে যখন আপনি যাবেন তখন আপনি এই সব ফাইলগুলো দেখতে পারবেন যে ইউজার ডট বিন ডট ম্যান, এগুলো হচ্ছে প্রোফাইলস, এগুলো প্রোফাইল, এই ফাইল এগুলো সবগুলোই ফাইল অ্যান্ড এগুলো হচ্ছে প্রোফাইল ফাইল বা অ্যাপ আর্মর প্রোফাইল। এই ম্যান এটা হচ্ছে যে ম্যান প্রোগ্রামের জন্য, প্রতিটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা একটা করে প্রোফাইল থাকে, মানে এই প্রোগ্রামের আমি রেস্ট্রিক্ট করছি যে এই প্রোগ্রাম কী করতে পারবেন কী করতে পারবে না, তো এই প্রোগ্রামের জন্য আলাদা একটা প্রোফাইল রুল ফাইল, আবার আরেকটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য আলাদা একটা রুল ফাইল, যেমন এই যে ম্যান এটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম এর এটা হচ্ছে যে প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইলের ভিতরে এই প্রোগ্রাম কী করতে পারবেন কী করতে পারবে না সেই সকল রুলস থাকে। আবার সেম টিসিবি ডাম, মাইস্কুয়েল ডি আর আরসিস লগ ডি, এগুলো সব প্রোফাইল অ্যান্ড এই মানে প্রতিটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা একটা করে ওই প্রোগ্রাম অ্যাপ আর্মর প্রোফাইল থাকে, ওই প্রোফাইলের ভিতরেই ওই প্রোগ্রামটা কী করতে পারবেন কী করতে পারবে না সেগুলো আর কি লিস্ট করা থাকে। একটি অ্যাপ আর্মর প্রোফাইল কেমন দেখতে? অ্যাপ আর্মর প্রোফাইল যেটা আমরা বললাম যে এই যে এরকম ইউজার ডট বিন ডট ম্যান, এটাই যে অ্যাপ আর্মর প্রোফাইল সাধারণত এরকম দেখতে হয় যে ইউজার ডট বিন ডট ম্যান, এটা হচ্ছে যে একটা অ্যাপ আর্মর প্রোফাইল অ্যান্ড এই প্রোফাইলের ভিতরে আসলে রুলসগুলো দেখতে কীরকম হয় বা রুলসগুলো কীরকম থাকে সেটা হচ্ছে যে এরকম। এটা হচ্ছে যে প্রোগ্রামের ফুল পাথটা দেওয়া হয়েছে, অ্যাবসলিউট পাথ যেটা আমরা বলি, সেই পাথ দেওয়া হয়েছে। পাথ দেওয়ার পরে সেটাকে কার্লি ব্রেসিসের ভিতরে একটা ব্লক ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড সেটার ভিতরে আমরা রুলস দিয়ে দিছি যে আসলে এই প্রোগ্রাম ইউজার বিন ম্যান, এটা হচ্ছে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কী করতে পারবে, সে হচ্ছে যে ইউজার বিন ম্যান এই প্রোগ্রামটা রিড করতে পারবে, এই ফাইল এই প্রোগ্রামটাকে অর্থাৎ এই ফাইলটাকে রিড করতে পারবে। ls মানে লেস ইউজার বিন লেস এটা এক্সিকিউট করতে পারবে অ্যান্ড দেন এই ইউজার শেয়ার ম্যানের ভিতরে যত ফাইল ফোল্ডার আছে সবগুলো রিড করতে পারবে, মানে ম্যানের ভিতরে যে ফাইল আছে, আবার অ্যানাদার কোনো যদি ডাইরেক্টরি থাকে, আবার ওই ডাইরেক্টরির ভিতরে যদি কোনো ফাইল থাকে বা আবার অ্যানাদার কোনো ডাইরেক্টরি থাকে রিকার্সিভলি সাব ডাইরেক্টরি যেগুলো আমরা বলি সেগুলো রিড করতে পারবে। এটাই তো এই প্রোফাইলের ভিতরে যে কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টটা দেখতে সেম এরকম হয়। অ্যাপ আর্মর মোডস, আমরা একটু আগে যে মোড বলতেছিলাম যে আমরা যখন এখানে দেখেছিলাম যে 15 প্রোফাইলস আর ইনফোর্স মোড, তো অ্যাপ আর্মরে সাধারণত দুই ধরনের মোড আছে, একটা হচ্ছে ইনফোর্স মোড আর হচ্ছে কমপ্লেইন মোড। তো ইনফোর্স মোড কি? ইনফোর্স মোড হচ্ছে যে ধরেন এখানে কি বলা হয়েছে যে ইউজার এই ম্যান প্রোগ্রামটা হচ্ছে যে এই লেসটা এক্সিকিউট করতে পারবে, অথবা ধরেন যে সে শেয়ার ম্যানের ভিতরে যত ফাইল অ্যান্ড ডাইরেক্টরি আছে সবগুলো রিড করতে পারবে, এটা মেন যে রুল দেওয়া আছে। এখন ধরেন যে সে রুলটা ব্রেক করলো, রুলটা ব্রেক করা বলতে কি, সে ধরেন যে রিড করার বদলে সে রাইট করার ট্রাই করতেছে অথবা এক্সিকিউট করার ট্রাই করতেছে, তখন কি সে রুলটা ব্রেক করছে, তখন কি ইনফোর্স যদি এই প্রোফাইলটা যদি ইনফোর্স মোডে থাকে তাহলে কি হবে, রুলটা ব্রেক করলে ব্লক করে দেবে, ঠিক আছে, নগদে ব্লক করে দেবে অ্যান্ড দেন আপনার টার্মিনালে একটা পপ আপ দিবে বা একটা টেক্সট শো করবে আউটপুট, সেটা হচ্ছে পারমিশন ডিনাইড, ঠিক আছে, এটা হচ্ছে ইনফোর্স মোড। আর যদি ধরেন যে কমপ্লেন মোড থাকে, কমপ্লেন মোডে কী হয় যে ব্লক করবে না, আপনি রুল ব্রেক করতে পারবেন, আপনি যে রুল দেওয়া আছে সেটার বাইরে যেতে পারবেন, সব কিছু করতে পারবেন, ব্লক করবে না, শুধু লক করবে, ঠিক আছে। আপনি যে কাজটা করতেছেন, যে এখানে আপনার বলা আছে যে আপনি যদি রিড করতে পারবেন কিন্তু আপনি কি রাইট করতেছেন, আপনি এক্সিকিউট করে ফেলতেছেন ফাইল, তখন কি হচ্ছে যে আপনাকে ব্লক করতেছে না বা আপনাকে কোনো ধরনের প্রভাব শো করতেছে না, পারমিশন ডিনাইড বা সব কিছু করতেছে না, কিন্তু আসলে লক ফাইলে আপনি যে রুলটা ব্রেক করছেন, আপনি রুল ব্রেক করে কী করতেছেন সেগুলো আসলে লক করে রাখা হয়। এটা হচ্ছে যে ইনফোর্স মোড আর হচ্ছে যে কমপ্লেইন মোড। তারপর হচ্ছে যে আর্মর রুল সিম্বলস, আমরা একটু আগে যেটা বলছিলাম যে এখানে যে রুলের ভিতরে অর্থাৎ আর্মর প্রোফাইলের ভিতরে যে রুলসগুলো থাকে, যে লিস্টগুলো থাকে, সেগুলোতে আমরা দেখছি যে স্টার ডাবল স্টার, আসলে এগুলো কি,
ওকে, তো স্টার হচ্ছে যে কারেন্ট ডাইরেক্টরির ভিতরে সকল ফাইল, অর্থাৎ যদি এরকম থাকে যে রুলটা যে স্ল্যাশ হোম স্ল্যাশ স্টার, তার মানে এই স্ল্যাশ হোম ডাইরেক্টরির ভিতরে যত ফাইল আছে সব। আর ডাবল স্টার বলতে সব সাব ডাইরেক্টরি, অর্থাৎ ধরেন যে এই ডাবল স্টার দিলাম, এটার ভিতরে একটা ডাইরেক্টরি আছে, এই ডাইরেক্টরির ভিতরে একটা ফাইল আছে। আবার ধরেন একটা ডাইরেক্টরি ইউজারের ভিতরে আবার একটা ডাইরেক্টরি আছে ডক্সের ভিতরে ফাইল। তো এটা বোঝায় সব সাব ডাইরেক্টরি অ্যাপারমার রুল যে সিম্বলগুলো ইউজ হয় সেটা। তারপর হচ্ছে যে পারমিশন লেটার, অর্থাৎ যে আপনি পারমিশন দিবেন, আপনি তো জাস্ট এখানে যে রুল সিম্বল ইউজ করলেন, যে আসলে ডাইরেক্টরি কোন ডাইরেক্টরি বা কোন ফাইল সে কী করতে পারবেন, মানে কোন ফাইল সে রিড বা রাইট করতে পারবে, ঠিক আছে, আপনি জাস্ট এটা মানে সিলেক্ট করে দিলেন, কিন্তু অ্যাকচুয়াল অ্যাকশন কী পারফর্ম করবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা এই লেটারগুলো দ্বারা অ্যাসাইন করে দিই। পারমিশন লেটার যেগুলো বলি, অ্যাপারমার রুলে লেটার দিয়ে পারমিশন বোঝানো হয়। আর দ্বারা বোঝায় রিড, ডাব্লিউ দ্বারা রাইট, এক্স দ্বারা এক্সিকিউট, এম দ্বারা মেমোরি ম্যাপ, অর্থাৎ কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের মেমোরিতে লোড করার প্রয়োজন হয়, ঠিক আছে, তখন আমরা এম ইউজ করি, এম পারমিশনের দরকার হয়। আই হচ্ছে যে ইনহেরিট এক্সিকিউট, অর্থাৎ প্যারেন্ট প্রোগ্রাম আপনার যেই পারমিশন পেয়ে আছে, যে পারমিশন এক্সিকিউট হবে, যদি কোনো চাইল্ড প্রোগ্রাম থাকে সেটা যদি এক্সিকিউট করি তাহলে সেটা প্যারেন্ট প্রোগ্রামের যে পারমিশন সেই পারমিশনে সে রান হবে। ওকে, এটাই। তারপর হচ্ছে যে এক্সাম্পল, যে আমাদের যে রুল অ্যানালাইসিস কোনটা, ঠিক আছে, যে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে এটা। ডিনাই স্ল্যাশ টেম স্ল্যাশ ডাবল স্টার ডাব্লু, এখানে বলা হচ্ছে যে টেম ডাইরেক্টরিতে রাইট করা যাবে না। এই জন্য এখানে ডিনাই দেওয়া আছে যে টেম ডাইরেক্টরির ভিতরে যত সাব ডাইরেক্টরি ফোল্ডার আছে সেগুলোতে কি আপনি রাইট করতে পারবেন না, আপনি রিড করতে পারবেন কিন্তু আপনি রাইট করতে পারবেন না, এখানে ডিনাই দেওয়া আছে। আবার স্ল্যাশ ইউজার স্ল্যাশ বিন ডাবল স্টার, অর্থাৎ আপনি ইউজার ডাইরেক্টরির ভিতরে বাইনারি ডাইরেক্টরির ভিতরে যত ফাইল ফোল্ডার আছে, সাব ডাইরেক্টরি আছে, সবগুলো আপনি রিড করতে পারবেন, ইনহেরিট এক্সিকিউট করতে পারবেন, ঠিক আছে, মেমোরি ম্যাপও করতে পারবেন। এখানে বলা আছে যে ইউজার বিন সব প্রোগ্রাম রিড এক্সিকিউট মেমোরি ম্যাপ ইনহেরিট করা যাবে। আর ডিনাই যেটা, সেটা হচ্ছে যে আপনি এই টাইম ডাইরেক্টরির ভিতরে কোনো কিছু রাইট করতে পারবেন না। এটাই হচ্ছে যে আমাদের যে রুল, এই প্রোগ্রাম অ্যাপারমার প্রোফাইলের ভিতরে যে রুলগুলো লিস্ট করা থাকে সেটা। আশা করি বুঝতে পারছেন যে লিনাক্স অ্যাপারমার সিকিউরিটি সিস্টেম এটা কি, এটা আসলে কীভাবে কাজ করে অ্যান্ড কীভাবে লিনাক্স সিস্টেমে যে ড্যামেজ লিমিট করে। যদি কোনো ম্যালিসিয়াস হ্যাকার কোনো একটা পয়েন্টে সিস্টেমের বা সার্ভারে কোনো একটা পয়েন্টে সে অ্যাক্সেস নেয়, সেই জন্য সেখান থেকে ফুল সিস্টেমে কোনো ক্ষতি করতে না পারে বা ফুল সিস্টেম সে কন্ট্রোল করতে না পারে, সেদিকটায় হচ্ছে যে অ্যাপারমার ফোকাস দেয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।